ওয়েলকাম টু ইওর চ্যানেল ব্লগার বয় দেবদের সাথে তোমরা রয়েছো। আজকে চলে এসেছি একটা নতুন জায়গায় বর্ধমানে। তোমরা হয়তো কেউ জানো না বা কেউ জানতেও পারো। যাই হোক, আলমগঞ্জের সংলগ্ন এই আলমগঞ্জ বারোয়ারির মাঠেই যেটা তোমরা দেখতে পেয়ে যাবে জগন্নাথের মন্দির রয়েছে। তো ভিডিওটা তোমরা কন্টিনিউয়াসলি দেখতে থাকো বন্ধুরা। চলো লেটস স্টার্ট। সাত দিন ব্যাপী আর কি যে অনুষ্ঠানটা চলছে, যে 7 দিনে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম উল্টো রাতের আগের দিন পর্যন্ত ভোগ চলবে। বন্ধুরা ওয়েলকাম টু ইওর চ্যানেল ব্লগার বয় দেবদের সাথে তোমরা রয়েছো। আজকে চলে এসেছি একটা নতুন জায়গায় বর্ধমানে। তোমরা হয়তো কেউ জানো না বা কেউ জানতেও পারো। যাই হোক, আলমগঞ্জের সংলগ্ন এই আলমগঞ্জ বারোয়ারির মাঠেই রয়েছে এই বিরাট বড়, তোমরা দেখতে পেয়ে যাবে জগন্নাথের মন্দির রয়েছে নিচে। তোমরা সমস্ত কিছু ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। বর্ধমান আলমগঞ্জের সন্নিকটে যেখানে আলমগঞ্জ বারোয়ারির যে দুর্গাপুজো হয় সেই প্রাঙ্গণের পাশেই রয়েছে এই জগন্নাথ বিশালকায় মন্দির। এখানে রথযাত্রার অনুষ্ঠানের জন্য এই মন্দিরটি খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। ভক্তবৃন্দরা ভিড় জমায়েত করেছে। তোমরা অবশ্যই দেখে নাও কিভাবে কি এখানে অনুষ্ঠান চলছে আর কি রয়েছে না রয়েছে সব জানতে তোমরা অবশ্যই ফলো করো। বন্ধুরা ইতিমধ্যে আমরা মন্দিরের প্রাঙ্গণটি ঘুরতে ঘুরতে এখানে চলে এলাম। দেখতে পাচ্ছ রথ রয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই পুরো মন্দিরটি। তোমাদের ভিউটা দেখাচ্ছি, অবশ্যই তোমরা দেখতে থাকো। আর এরপরে রয়েছে ভোগের পাঠ, যেখানে 7 দিন ব্যাপী ভোগ এখানে খাওয়ানো হচ্ছে। আমরা কুপনের মূল্যটি দেখে নিতে পাচ্ছি, সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে চলে আসতে পারো। খুব ভালো এখানে ভোগ এখানে পরিবেশন করা হয়েছে, খুব হাইজেনিক ভাবে এখানে সব কিছু করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা কথা বলে নেব যারা এখানে ভোগ পরিবেশন করছেন তাদের সাথে। দেখতে পাচ্ছ অনেক রকম আইটেম রয়েছে, এসব বিষয়ে আমরা কথা বলে নেব। তো অবশ্যই তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। এই 7 দিন ব্যাপী আর কি যে অনুষ্ঠানটা চলছে, যে 7 দিনে দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম উল্টো রাতের আগের দিন পর্যন্ত ভোগ চলবে। আচ্ছা আচ্ছা। এরপরেও কি কেউ যদি মানে আসতে চায় বা ভোগের জন্য মানে আসে, তাহলে তাদের জন্য কোনো সুবিধা আছে? কিসের? তারা যদি 7 দিন পরেও আসে, না না, সেরকম কোনো ব্যাপার নেই। এটা তো জগন্নাথ এসছে মাসির বাড়ি যতদিন থাকবে মাসির বাড়ি ততদিন থাকবে। মোটামুটি আইটেম কতগুলো আছে? আইটেম দেখুন, দুটো করে লুচি দেওয়া হয়,
রাধা বল্লভী আচ্ছা। বা কচুরি, আচ্ছা। চপ ভাজা, 5 রকমের ভাজা, আচ্ছা। হ্যাঁ, ভেজ ডাল, আচ্ছা। চানা আলুর তরকারি, আচ্ছা। পায়েস, ভেজ গোলমা, আচ্ছা। আর ওদিকে থাকে পোলাও, 2 রকমের মিষ্টি, আচ্ছা। আর একটা রাধা মালপোয়া আর একটা গজা। আচ্ছা আচ্ছা, একদম চেঞ্জ করে করে দেওয়া হয় না একইভাবে চলবে? না, নানা রকম চেঞ্জ হয়। আচ্ছা আচ্ছা। কোনোদিন পোলাও, কোনোদিন ফ্রাইড রাইস, পায়েসটা কোনোদিন চালের, কোনোদিন সিমিয়ে, কোনোদিন সুজি, আর মিষ্টিও নানা রকম, 2টো করে মিষ্টি মাছ। দুটো করে মিষ্টি মাছ? আর পায়েসটা চেঞ্জ হয়। আর কোনোদিন ফ্রাইড রাইস হয়, কোনোদিন পোলাও হয়, কোনোদিন রাধা বল্লভী, কোনোদিন মটরশুঁটি কচুরি, কোনোদিন এমনি কচুরি। আচ্ছা ঠিক 5 আছে, রকমের ভাজাটাও চেঞ্জ হয়। চেঞ্জও হয়। ধন্যবাদ। যেখানে ভাজা লাগবে। পুরো ভিউটাই তোমাদেরকে আমি দেখালাম। দেখতে পাচ্ছ সকলে ভোগ পরিবেশন খুব সুন্দরভাবে করে নিচ্ছে, এখানে প্যাকিং চলছে। বন্ধুরা, আজকে চলে এসেছি জগন্নাথ মন্দিরে, এখানে এসে ভোগ বিতরণ চলছে, 7 দিন ব্যাপী এই ভোগ চলবে। তোমাদেরকে সম্পূর্ণটা আমরা দেখালাম, ঠিক আছে? তোমরা আমাদের সাথে দেখতে থাকো, ঠিক আছে? আইটেম আছে একটু বলুন, আইটেমগুলো একটু বলে দিন। आइटम वेजिटेबल चॉप, मिर्ची, आलू भाजा, घी कौड़ा भाजा, भिंडी भाजा, नारकेल भाजा, मतलब दरबा 8 রকমের আইটেম আছে। আচ্ছা, 18 রকমের তরকারি আমরা দেখে নিয়েছিলাম। এবার রাইস প্যাকিং চলছে, তোমরা দেখতে পাচ্ছ রাইস প্যাকিং কিভাবে চলছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে সমস্ত কিছু তোমাদের দেখাবো কিভাবে মানুষকে ভোগ বিতরণ করা হচ্ছে, কিভাবে প্যাকিং করা হচ্ছে সেই জিনিসটা তোমাদেরকে দেখিয়ে নিই। প্যাকিং করার পরে প্যাকের ওপরে এই লেবেলটা লাগানো হচ্ছে। এই লেবেলটা লাগানোর পরে দেখতে পাচ্ছ সরাসরি চলে যাচ্ছে প্যাকেটের ভেতরে। এরকমভাবে একটা ক্যারি ব্যাগে দেওয়া হচ্ছে, সব দেখতে পাচ্ছ এখানে সব প্যাকিং করে ক্যারি ব্যাগে রাখা হয়েছে। কুপনটা এখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে, সংগ্রহ করে নিতে পারবে এখান থেকে। তারপর তোমরা এভাবে লাইন দেবে জন্য তোমরা দেখে নিতে পারছো